আজকে একটু রোদ্দুর নেই, পুরো কুয়াশা। এখন বেলা 9:30 বাজে আর আকাশের অবস্থা কি, তাও তো এখন একটু কুয়াশাটা কমছে। দেখেছ মাঠে পিকনিক। সুপ্রভাত বন্ধুরা, আজকে গাছপালা দেখিয়ে প্রকৃতি দেখিয়ে ব্লগটা শুরু করছি। দেখো শুরু করলাম, এখন মুখ ধুয়ে আসলাম, এখন বসাবো আমি চা। আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার, সোমবারে ভোলেনাথের দিন। চলো এবার গরম গরম চা খায়। আর ঠান্ডা তো ভালোই পড়েছে, ওইদিকে আগুন ধরাচ্ছে, ওইদিকে মাছ আলা এসছে। দেখে আসি তো কি মাছ এনেছে, চাটা বসিয়ে নি, তারপরে যে দেখি কি মাছ এনেছে। চা খেয়ে এনার্জিও বাড়াতে হবে, গাও গরম করতে হবে। আর ওদিকে আগুনও ধরিয়েছে, আগুন দাববে বলে চলো রান্নাঘরে নিয়ে আসলাম, নিয়ে এসে চাটা বসিয়ে দিই। মাছ আলার ওখানে যাওয়া যাক, কি মাছ এনেছি। আগুন ধরাচ্ছে দেখেছো। আর এখন যা ঠান্ডা পড়েছে, পায়েস পিঠে খেতে হবে। ওদিকে তুলো হচ্ছে। কি মাছ গো মা? মাছ না, খয়রা মাছ নিতে হবে না, বাটাও নিতে হবে না, কাটা। তুই খাস না? চুনো মাছ নিতে চাইছিলাম একটু। নাও চুনো মাছ, তার মধ্যে পুঁটি ভর্তি। শুধু বললাম পুঁটি মাছটা একটু বাইছে দাও, খাওয়া বারণ আছে। তাহলে তো নেওয়া যাবে না, তাহলে নেওয়া যাবে না। চলে এই গেল মাছ আলা। হালকা হালকা কুয়াশা আছে। চ চা করে নি। তোর কি এখনো মুখ ধোয়া হয়নি? মুখ ধোয়া না, মাছ নেবো না আজকে। আজকে ডাল, বকফুল ভাজা, ফুলকপি আলু ভাজা, চিকেন খাবি? খেলি না? কালকে চিকেন আছে, তারপরে রান্না। চলো আগে চা খেয়ে নি, চা খেয়ে এনার্জি বাড়ায়। তুই তাড়াতাড়ি মুখ ধোয়া, 9:30 বাজে। জামা প্যান্ট বাইরে রোদ্দুর নেই বলে মেলতে পারছি না। প্রিয় বন্ধুরা, ওইদিকে হচ্ছে রচা করে দিয়ে এসেছি, আর আমার জন্য করে নিচ্ছি দুধ চা। এখন কি করবো বলো তো, কালকের ভিডিওটা না ভয়েস দেব, এডিট করব। চা খেতে খেতে না আমি এই কাজগুলো করে নিই। আর জানো বাড়িতে অনেকগুলো ভাত আছে, সকালবেলা এখন কিচ্ছু রান্না করতে হবে না। চলো চায়ের কালারটা দেখো কত সুন্দর এসছে। কি আলুগুলো কই? কিসের আলু লাগবে? বাবা পুরা খাবে আলু। আলু তো আলু ঝুড়ির মধ্যে, দেখছো আগুন ধরাচ্ছে, তার মধ্যে আলু পোড়া দেবে। হয়েছে যা কাট আছে পুড়ে যাবে আলু। টমেটো দিয়ে দাও, কাঁচা টমেটো। কাঁচা টমেটোটা গ্যাসে পুড়েই নেবো। এই দেখো আমরা সবাই এখন চা খাচ্ছি, চা খেয়ে নি। বস্তা কোথায় রে? সবাই যদি একটা করে বস্তা দিই, আমাদের কি বস্তার ইয়ে আছে নাকি? সবাই বলছি বাবা কি ধরে। হ্যাঁ বস্তা তো আনতেই হবে, না আনলে কি করে হবে? সবাই এতগুলো লোকের মাল দিয়া কি ধোয়া দিয়ে দিয়েছে। পুরো বস্তা কাটবো, চা তো খাওয়া হলো। এবার সবাই মাল দেওয়ার কাজ, সবাই মাল দিতে হবে। এখন একজনের মাল মাপলাম, এই যে এখন আরেকজনের মাল মাপবো। পাল্লা ঝুলানোই আছে, বাবা কি দূরে। পুরোটা বেপে নি এখন। পায়েলে ফোন করো। কি গো পায়েলে ফোন করো, ওরা লাল লাভ দিয়ে দাও। লাল লাভও তো যাবে। ও বাবা এই বস্তায় দেবো প্লাস্টিক ছিঁড়া। একটা প্লাস্টিক লাইট দেয় না, পোলের লাইন না, অনেকগুলো করে ফেলেছি। কতটা বেশি? 700 তুলো দিলাম। 600 এই প্লাস্টিকের ওয়েট রয়েছে না, একটু নতুন। 600 গ্রাম দাও, 600 একটু বেশি বেশি দাও, তাহলেই হবে। তাহলে এই বাক্সটা তুলে 100 বাক্স। 600 একটু বেশি বেশি দিয়ে দাও, তাহলেই হবে। এই নাও। বসে রয়েছে তো, লাভ কটা গুনে ফেলো তুমি একটু। কটা গোনা না? না বসে আছে, গুনে ফেললেই হয়ে যায়।
এইদিকে ফেলেছে কোনে ও বাবার দিয়ে দাও। ওইদিকে রাখো, তুলো তুলো, এখানে অনেক রয়েছে। এখানে অনেক ফুটা আছে। না একটু বেশি দিয়ে দিয়েছি। নামিয়ে নিলাম। চলো তুলোর কাজ হলো, করার কাজ কমপ্লিট হলো। এনো, আরেকটা আঠার এক প্যাকেট স্টিকার। এই যে এখন কি করতে বসলাম, এখন হচ্ছে এই যে কালকে রাত্রেবেলা এই কানগুলো করে থুয়েছিলাম হাতির, সেই কানগুলো এখন উল্টাবো। আর ওইদিকে সবাইকে তুলো মেপে দিয়ে আসলাম, বুঝেছ। আর সকালে কিছু রান্না করছি না, ভাত রয়েছে, ওই ভাতগুলো গরম করব, তরকারি গরম করব। আর এদিকে আলু পোড়া হচ্ছে, সেই আলু পোড়াটা মেখে সকালবেলা যে কয়জনের ভাত হয় সেই কয়জনের দিয়ে দেবো, তারপরে গোলা রুটি করব। আর আমি এখন কি করব, কানকাটা উল্টাবো, উল্টিয়ে এডিট করা হয়ে গেছে। এবার ওই ভিডিওটা এবার ইউটিউবে ছেড়ে দেবো, তোমরা দেখে বলবা কেমন হয়েছে। আগে না অনেক সকালে ছাড়তাম, এখন আর ঠান্ডার মধ্যে দেরি হয়ে উঠতে এডিটও করতে পারি না ঠিক করে, এই জন্য এখন আর টাইম ঠিক নেই কখন ভিডিও ছাড়ি। একদিন তো এরকম হয়ে যায় 3-4 দিনের ভিডিও, তারপরে এডিট করে তার কতদিন পরে ছাড়ি। চলো অনেক গল্প করে নিলাম সকাল থেকে আজকে, এবার কাজ শুরু হয়ে যাক। কাজ তো পকে করছি। ছেলেটা পড়তে বসলো, ওকে একটু পড়া দেখাই পড়া, কথা জড়িয়ে যায়। সঙ্গে থেকো, সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে। এই কালারটা কি সুন্দর দেখো, পুরো বেবি। হ্যালো ফ্রেন্ডস, বলো তো এটার মধ্যে কি আছে? এই যে ছেলের বায়নাই এটা রাখতে হলো এত বড়টা, কি বলো? এই তোমরা দেখে নিয়েছো, ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। চলো এক ঝলক দেখিয়ে নি। এই যে গুড় রাখলাম, পাটালি গুড়। কি পাটালি গুড় রাখো, আমি পায়েস খাবো। এই ছেলের বায়না, সে রাখবো না বলে কি কান্না শুরু করেছে। তারপরে এই যে এখানে আছে 1 কিলো 300। এর মধ্যে না গুড়ের থেকে চিনি বেশি। হ্যাঁ ওরকম টেস্ট লাগে নাকি? হ্যাঁ ঝোলা গুড়টা তাও লাগে, খেজুরের গুড় বলে মনে হয়, বুঝেছো। চলো এবার এটা ঢেকে রাখি। কটা বাজে? ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। চলো এই যে কান কটা আর পারি না, এগো উল্টা তো আলু তুলতে গেলাম, পোড়া আলুটা জানো কি হয়েছে, আলু পোড়া দিয়েছে, পুরো আলু গেছে পুড়ে। দেখবা কয়টুকুনি আলু বেরিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এটা কাগজে মুড়েই রাখি। এই দেখো বন্ধুরা, 2টো আলুর থেকে এইটুকুনি আলু বেরিয়েছে, এইটুকুনি আলু ফেলে দিতে হবে। কি অবস্থা। সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। চলো এবার ভাত গরম করে সবাইকে খেতে দিয়ে দিই। তুই পড়াশোনা কর কিন্তু। এই যে এখন গোলা রুটি করলাম, তারপর বাসি তরকারি ছিল সেগুলো গরম করলাম, ভাত গরম করলাম, সবাই খাওয়া দাওয়া করলো। এখন ওই যে এটো কাটা সব গুছাচ্ছি। এখন অনেকগুলো বাসন বেরিয়েছে, সেগুলো এখন মাজতে হবে, বুঝেছো, বোতল ভরতে হবে। তারপরে ভাবছি কি এখন 12টা বাজে, আমি পরে স্নান করে পুজো দেবো, এই ফাঁকে কাজে যাই, কাজের থেকে ঘুরে আসি, বুঝেছো। বিকালবেলা ঠান্ডায় বেরোতে ইচ্ছা করবে না। পেয়েছো সোনুকে মা? ওদের বাড়িতে, বিশ্বদের বাড়িতে? চলো চলো এটাগুলো বাসনগুলো মেজে নি। তুমি কি স্নান করবে এখন? জল চলে এসেছে, বোতলে ভরতে হবে। কি গরম জল? চলো আগে বাসন কটা চলো, বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো এখানে উপর করে দিই, জল ঝরে। এই তুই কোথায় গেছিলি রে? বুনুদা বাড়ি? সোনু, বুনুদা বাড়ি গেছিলি? আর ওইদিকে বই খাতাগুলো সব ছিটিয়ে দিয়ে। হ্যাঁ আজকে যেন পড়লই না কিছু, শুধু এদিক ওদিক করে বেড়াচ্ছে। তুই পড়া মুখস্থ করলি না, তুই বিকালবেলা পড়া দিবি কি করে? হ্যাঁ আর এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছিস। এই কটা মাল বের করলাম, অল্পই মাল নিয়ে যাব। আর যা নাইটিগুলো তুলেছি না, হেভি নাইটি,
নাইটির প্রিন্ট যেরকম যেরকম কালার সেরকম দেখতে। চলো এক ঝলক দেখাই যে কটা বের করছি। এই পেস্তা কালারটা দেখো, ঠিক আছে? আরও মাল আছে। এইখানেগুলো হচ্ছে ফুলাতা, আর এখানে অনেক নাইটি আছে। এই দেখো অনেক নাইটি, একটা নাইটি দেখতে সেই। চলো এবার কাজের থেকে আসা যাক। কি রান্না হয়েছে? সাদা মাটা রান্না আজকে আমাদের। এই দেখো এটা কালকের মাছের তেল, সেই আলু। ও মা, এই আলুটা কি দিয়ে মাখবো? খাবে বাবু? আমরা বলছি তো ছেলেরে দিয়ে দাও। আর এখানে আছে ডাল, বড়া আর মূলো ভাজা। এ চেঁচাচ্ছ কেন গো? সবাই কেমন চেঁচায় আমাদের বাড়িতে। ও মা, এখনো হয়নি, দুপুর দিয়ে সেলাই করছো তো? বুদ্ধি কই করলাম, তোর বাবা মাল কাটলো, সেই মালগুলো প্যাকেট করলাম, তারপরে ঘর বারান্দা ঝাড় দিলাম, হয়নি। আর 4-5টাই আছে, তোর মামা আসার আগে কমপ্লিট করো। ওই দেখো, দেখেছো? আমি ক্যামেরা অন করার সময় পাই নাই, আমার ছেলেটি ক্যামেরা অন করেছে। সেই দুপুরের পর আর কোনো ভিডিওই করিনি। এখন কটা বাজে না বন্ধুরা? এখন দুপুর পার হয়ে সন্ধে হয়ে গেছে। সন্ধে দেখে বলি 6টা 5 বাজে। দেখেছো? আমার এই মালকটা এখনো কমপ্লিট করতে পারি। 6টা 5? 6টা 5 বেজে গেছে। এখন এই মালকটা কমপ্লিট করবো। বেশি মাল না, 40টা মালই কমপ্লিট সেলাই করে উঠতে পারিনি আমি। ওই যে ওর বাবা মাল কাটলো, সেই মালগুলোর বস্তা টস্তা করলো, মৌ গেল মাল দিয়ে আসতে মালিকের বাড়ি। কে চলে এসেছে? বাবা চলে এসেছে। আচ্ছা চলো এই মালকটা ঝটপট করে সেলাই করে নিই। তোমাদের সাথে এই জিনিসটা না শেয়ার করলে পারলাম না। দেখো আমার ছেলে কত বড় হয়ে গেছে। ও বন্ধুকে কারেন্টে আমি যেরকম আঠা লাগাই পুতুলে, ও সেরকম জিনিসটা করছে, শিখে গেছে। কে শিখিয়ে দিয়েছে বাবা? তো দাদা শিখিয়ে দিয়েছে। দেখো কালকে ওর বাবা আমার কষ্ট বুঝলো, আজকে হচ্ছে ছেলে আমার কষ্ট বোঝা শিখে গেছে। বলছে কি মা, তুমি তো এতক্ষণ সেলাই করলা, তাহলে চলো আমি একটু চোখ নাক লাগাই দিই। বুঝেছো? এই যে চোখ নাক লাগাচ্ছে দেখো। আর কি বলো তো, ওর পড়া ছিল, তারপর দিদিমণি হঠাৎ, তোমরা আবার কমেন্ট করবা ছেলেকে পড়তে না দিয়ে তুমি এই কাজ করাচ্ছ। ও পড়তে গেছিলো, পড়ায়নি। আর এখন তো স্কুল ছুটি, এখনও স্কুল থেকে বই দেয়নি, বই দেবে জানুয়ারি মাসের 2 তারিখে। তোমরা আবার এটাও বলতে পারো হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে ওকে দিয়ে কাজ করাচ্ছ। এর জন্য তোমাদের ক্লিয়ার করে দিলাম। আমি এখন একটু শোবো, তারপর আমার বরমশাই আসলে চা করব, তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি। তাহলে আমার সাথে থেকো। বাবা একটু টাটা করে দাও, পরে আসছে। দেখেছিস এখন কটা বাজে জানো? এখন বাজে 8:30। এখন আমরা যাচ্ছি দোকানে ডিম আনতে। এখন হচ্ছে কত, 13 দেখলি না বাবা? 13 ডিগ্রি, বুঝেছো? চল দোকানে যাই, ডিম নিয়ে আনবো, ডিম ভাত খাবো। এই যে দোকানে গেছিলাম এই জিনিসটা আনতে। এই জিনিসটা এখন কি করবো, তার হাতাটা এখান থেকে নিয়ে নিই, বুঝেছো? এইখানে ডাল আছে, সকালে ঢেকে রাখি। এই পড়ে যাচ্ছে। আর এই যে ভাত ফুটছে, বুঝেছো? এখন বাজে 9:45। আমি ভাত বসিয়ে দিচ্ছি। এবার ভাতের মধ্যে ভালো করে ডিমগুলো ধুয়ে দিয়ে দেবো এক এক করে। ভাতটাও হয়ে যাবে, ডিমটাও সেদ্ধ হয়ে যাবে। ডিমটা ভাত উপর দেওয়ার আগে ডিমটা তুলে নেব। তাহলে বন্ধুরা আজকে ভাত দেখিয়ে ডিম দেখিয়ে আজকে রাত্রের ব্লগ বলছি, সারাদিনের ব্লগটা শেষ করলাম। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। আর আমার পাশে থেকো। তারা টাটা, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।